গত ১০-১৫ বছরে আমাদের ক্রিকেটে জুটি করে আপনি যদি কোনো নাম উচ্চারণ করেন, তাহলে সবচেয়ে বেশিবার বোধহয় উচ্চারিত হয়েছে রিয়াদ মুশফিকের নাম। সেটা তারা দুজন শুধু পরস্পরের আত্মীয় সেই কারণে না, নানা কারণেই। তাদের ব্যাটিং অর্ডার প্রায় সময় খুব কাছাকাছি থাকে, ৫-৬ ব্যাট করেন দুজন। এছাড়া দুজনের ফর্মও দেখা যায় একই সঙ্গে পতন হয়, আবার দুজনে একই সঙ্গে ভালো ফর্মে থাকেন। এরকম তাদের ভিতরে অনেক মিল আপনি চাইলে খুঁজতে পারবেন। সেই একই রকম একটা আলোচনা আবার প্রচণ্ড তুঙ্গে উঠছে, সেটা শুধু বাংলাদেশে না, ইন্টারন্যাশনাল মহলেও, যে মুশফিক রিয়াদের আর জাতীয় দলে থাকা উচিত কিনা, তাদেরকে কেন এখনো বহন করে নিয়ে বেড়ানো হচ্ছে। আমি মনে করতেছি এই জায়গাটায় ছোট্ট একটা ইনজাস্টিস হচ্ছে রিয়াদের প্রতি। রিয়াদ হয়তো এই চ্যাম্পিয়ন্স ট্রফির পরে অবসর নিয়ে নেবেন, সেটা আলাদা কথা। কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে মুশফিকের সঙ্গে রিয়াদকে এই জুটি বানাতে গিয়ে রিয়াদের পারফরমেন্সটাকে অযথাই মুশফিকের লেভেলে নামায় আনা হচ্ছে। তো আমি একটু মুশফিক রিয়াদকে আলাদা করে দেখতে চাই আজকের কন্টেন্টে। সেই সঙ্গে বুঝতে চাই যে দুজনেরই আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির পর খেলা ছেড়ে দেওয়া উচিত কিনা এবং বিসিবি এ ব্যাপারে কী ভাবতেছে। শুরুতে একটা ডিসক্লেমার দেই যে আমাদের দেশে আসলে আপনারা যে অর্থে গ্রেট ভাবেন যে টেন্ডুলকার, কোহলি, ওই অর্থে গ্রেট সাকিব ছাড়া কেউ নাই, এটা সত্যি কথা। সাকিব ছাড়া বাংলাদেশে এখনও ক্রিকেট গ্রেট জন্মায় নাই, একমাত্র সাকিবই ওই লেভেলে পৌঁছাইতে পারছে। কিন্তু বাকিদেরও আমরা কেন গ্রেট বলি, এই পঞ্চপাণ্ডব টার্ম আমার পছন্দের না। আমার কাছে লিপু ভাই, ফারুক ভাই এরাও গ্রেট, কারণ প্রত্যেক ক্রিকেটারকে আমি দেখি হচ্ছে যে ওই সময়ের প্রয়োজনে সে কতটুকু পারফর্ম করতে পারছে। সেই জায়গা থেকে আমি যদি দেখি সে তার সময় থেকে একটু আগায় ছিল। এখন রিয়াদ, মুশফিক, তামিম, মাশরাফি এরা বাংলাদেশকে কিছু জিতে দিতে পারে নাই। আপনি যদি বারবার ওই প্রসঙ্গ আলোচনায় আনেন, সবাইরই আপনার শূন্য মনে হবে, এমনকি সাকিবকেও শূন্য মনে হবে। কারণ এটা তো টিম গেম, অনেকে মিলে পারে নাই এবং বাংলাদেশ এখনও পর্যন্ত ওই লেভেলে যায় নাই, এটাই সত্যি। ফলে ওই সব অ্যাচিভমেন্টের কথা বাদ দেন, বাংলাদেশের বাস্তবতায় এরা প্রত্যেকে গ্রেট। এই যে ৫ জন ক্রিকেটার, এরা প্রত্যেকে গ্রেট, কারণ প্রত্যেকে তার সময়ের থেকে ক্রিকেটটাকে একটু হলেও আগায় দিছে। একটা সময় যখন তারা শুরু করছে তখন বাংলাদেশ জিততো না, পরের ধাপে নেয়ায় মুশফিক রিয়াদের একটা ভূমিকা আছে। ফলে আমি যখন বলি যে মুশফিকের অবদান আছে, রিয়াদের অবদান আছে, অন্য কেউ যখন বলেন, আপনারা সেখানে যখন আক্রমণ করেন যে অবদানটা কী, ওরা কী জিতাইছে, এটা খুব বোকা বোকা কথা। ২০২৫ সালে বসে এসব কথা বলা খুব সোজা। আপনি ৬-৭-এ চলে যান, গিয়ে দেখেন যে ওই সময় বাংলাদেশ কোথায় ছিল। ওখান থেকে বাংলাদেশ ধাপে ধাপে তো আগাইছে ভাই। বারবার এটা আপনাদের বুঝায় বলতে হয় যে আগাইছে বলেই আপনি এই কথা বলার সাহস পাচ্ছেন যে কি জিতাইছে। আপনি তো ২০০৬-৭ জেতার কথা ভাবতেও পারতেন না, আজকে তো ভাবতে পারতেছেন। ওই জায়গাটা এরা আনছে, এটা হচ্ছে এদের কৃতিত্ব। ফলে মুশফিক রিয়াদকে আমি গড়পড়তা ছোট করারও পক্ষে না, আবার এটাও বলি না যে মুশফিক রিয়াদ বাংলাদেশের জয়াবর্ধনের সাঙ্গাকারা, এইটাও বাড়াবাড়ি। কোনোটাই আসলে উচিত না। মূল আলোচনা হচ্ছে যে মুশফিক রিয়াদ কবে অবসর নেবেন, এই আলোচনাটা বাংলাদেশে তো অনেকদিন ধরে চলতেছে। এখন ইন্টারন্যাশনাল জগতে পৌঁছে গেল ব্যাপারটা, সেটা হচ্ছে এই চ্যাম্পিয়ন্স ট্রফির ভেতর দিয়ে। মূলত দীনেশ কার্তিক এটা জমায়ে দিছে। দীনেশ কার্তিক বলতেছে যে ২০২৩ বিশ্বকাপের পরেই মুশফিক রিয়াদের অবসর নিয়ে নেওয়া উচিত ছিল, সে সেটা প্রত্যাশা করছিল। কিন্তু সে দেখতেছে যে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তারা খেলতেছে। সে বলছে যে এটা আমার কাছে খুব বিস্ময়কর মনে হয়েছে এবং ভাবে ভঙ্গিতে মনে হচ্ছে যে ওরা আরও বোধহয় খেলায় চলা যাবে। দীনেশের জন্য এটা বিস্ময়কর, কারণ দীনেশের কন্টেম্পোরারি খেলোয়াড় এরা। সেখানে দীনেশ দেখতেছে যে আমার খেলোয়াড়ি জীবন কোন আমলে শেষ হয়ে গেছে, আর এরা এখনও খেলা চালায় যাচ্ছে। এবং দীনেশ কার্তিকের পক্ষে এই হিসাবটা মিলানো একটু কঠিন, কারণ দীনেশ কার্তিক ইন্ডিয়ান খেলোয়াড়, ইন্ডিয়ান ন্যাশনাল টিমের খেলোয়াড়। তো উনি যখন দেখেন যে একটা ৩০ অ্যাভারেজের, ৩২ অ্যাভারেজের, ৩৬ অ্যাভারেজের খেলোয়াড় ১৫-১৬ বছর ধরে খেলে যাচ্ছে উইদাউট অ্যাচিভমেন্ট, তখন তার কাছে এটা বিস্ময়কর মনে হয়। তার দেশে ৫০-এর নিচে অ্যাভারেজে কেউ ৫-৭ বছর খেললে এটা খারাপ চোখে দেখা হয়, যে ওরা কি বুঝে দলে রাখছে, ওর অ্যাভারেজ তো কম। কারণ ওয়াসিম জাফরের মতো ক্রিকেটার ইন্ডিয়ান ন্যাশনাল টিমে কন্টিনিউ করতে পারে নাই। এর কারণ হচ্ছে যে তারা ওইটা ধরে রাখতে পারে নাই, তার বিকল্প থাকে সবসময় অনেক বড় বড়। এখন আমাদের বাংলাদেশের বাস্তবতায় মুশফিক রিয়াদের ১৫ বছর খেলে যাওয়াটা ঠিকই আছে, এটা দীনেশ কার্তিকরা ঠিক বুঝবেন না, কারণ ওনারা তো এসে আমাদের রুট লেভেলে কাজ করেন নাই। কিন্তু যিনি বোঝেন, সেই ওয়াসিম জাফর বা শেন মন, তারাও কিন্তু বলতেছেন কথাটা যে তাদের আসলে বিদায় নেওয়ার সময় চলে আসছে। ফলে আমরা বুঝি, দীনেশ কার্তিকও যেমন আমাদের ভালো চেয়ে কথাগুলো বলছেন, ওয়াসিম জাফরও তাই বলছেন, শেন মন্ডও তাই বলছেন। ওনারা চান নতুন প্রজন্ম এগোয়ে যাক। এখন এই নতুন প্রজন্ম এগোয়ে যেতে গেলে এদের আসলে সরে যেতে হবে।
ওই জায়গাটায় আজকে মনিভাই মানে তারেক মাহমুদ প্রথম আলোতে একটা দারুণ লেখা লিখছে যে হইতে পারতো যে, এবং মোটামুটি নিশ্চিতই ছিল যে এই 2025 চ্যাম্পিয়ন ট্রফি আমাদের জন্য বিরাট একটা উপলক্ষ। সেটা আমরা কিছু জিতি বা না জিতি, কারণ এই টুর্নামেন্ট দিয়ে আসলে কথা ছিল সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ চারজনই বিদায় নেবে। কিন্তু নানা কারণে সাকিব তো খেলতেই পারলো না, তামিমও শেষ পর্যন্ত অস্বীকৃতি জানালো, খেললো না। এখন মুশফিক, রিয়াদ আছে। প্রশ্নটা হচ্ছে যে সেক্ষেত্রে মুশফিক, রিয়াদকে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে বিদায় নেবে কিনা। এখন এই জিনিসটা যে শুরুতেই বলছে যে মুশফিক, রিয়াদকে এক কাতারে নামানোটা ঠিক হচ্ছে না। অবসর তো কে কখন নেবে সেটা তার ব্যাপার, একেবারেই তার ব্যাপার। কেউ একদম পিক ফর্মের থেকেও অবসর নিয়ে নিতে পারে। গ্লেন ম্যাকগ্রা 2007 বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী হয়েও অবসর নিয়ে চলে গেছে। এরকম নজির তো পৃথিবীতে বহু আছে যে একদম পিক ফর্মে বলছে আমি আর খেলবো না, সেটা আলাদা ব্যাপার। রিয়াদও বলতে পারে যে আমি আর খেলবো না। এখন কথা হচ্ছে যে আমরা কারে কন্টিনিউ করব, আমরা দুজনকে কে একই মাত্রায় মাপবো? অবদানের দিক থেকে হয়তো দুজন খুব কাছাকাছি। মুশফিক 1015 রান করছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, রিয়াদ 1012 করছে, খুব ডিফারেন্স নাই। হ্যাঁ, মুশফিকের উল্লেখ করার মতো ইনিংস বেশি, বিশেষত টেস্ট ক্রিকেটে বা ওয়ানডেতে জিতে আনা বা বেশ কিছু ম্যাচ খুব উল্লেখযোগ্য করে ফেলার অবদানটা মুশফিকের রিয়াদের চেয়ে বেশি, কিন্তু অবদান কাছাকাছি। কিন্তু আপনি যদি এই মুহূর্তে ফর্ম দেখেন তাহলে আমরা রিয়াদকে আগায় রাখতে হবে। রিয়াদে যে এই ম্যাচটা খেললো প্রথম, এই আমাদের দ্বিতীয় ম্যাচটা, আগের ম্যাচটা ইঞ্জুরির জন্য খেলতে পারে নাই, এর আগে টানা 4টা ম্যাচে 50 করছে। আর সে 50টা করছে খুব প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়ায়। তার মধ্যে একটা 90+ ইনিংস, একটা 80+ ইনিংস, এবং সেটা খুবই স্মার্ট ব্যাটিং। এমন না যে রিয়াদ কোনো ক্রমে কোনাকাঞ্চিতে লাগায় করে ফেলছে, খুব স্মার্ট, খুব কনফিডেন্ট ব্যাটিং করছে। এখন রিয়াদের বয়স 39, তারপরেও রিয়াদ যদি এই ফর্মটা ধরে রাখে আমরা কিন্তু বলতে পারবো না যে রিয়াদ আপনি অবসর নেন, আপনার জায়গায় তরুণ কাউকে নিতে চাই। মানে এইটা তো কোনো পলিসি না যে আপনি যদি ইনফর্ম থাকেন আপনাকে সরায় দিতে হবে। এখন আমরা যেটা করতে পারি রিয়াদের ব্যাপারে বলতেছি, সেটা হচ্ছে অনুল্লেখযোগ্য সিরিজে রিয়াদকে কম রাখতে পারি, কারণ তার উপরে চাপ কমাইতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের জুনিয়রদের প্রস্তুত করতে হবে। সে 6-7 খেলে, 6-7 আমাদের শামীমকে রেডি করতে হবে, বা এরকম আরও যারা উঠে আসতেছে তাদেরকে রেডি করতে হবে, তাদেরকেও তো এক্সপোজার দিতে হবে। সেই এক্সপোজার দিতে গেলে রিয়াদকে মাঝে মাঝে রেস্ট দিতে হবে, ইনফর্ম থাকা অবস্থায়ও রেস্ট দিতে হবে, যেটা ইন্ডিয়া করে। কোহলিরে রেস্ট দেয়, রোহিত শর্মারে রেস্ট দেয়, দিয়ে দিয়ে ওরা এই যে ইয়াং জেনারেশনকে রেডি করে। কিন্তু রিয়াদকে আমরা বলতে পারবো না যে তুমি অবসর নাও, বা রিয়াদকে আমরা বাদও দিতে পারবো না। সর্বোচ্চ তাকে বিনীত অনুরোধ করা যেতে পারে যে এই যে সামনে আয়ারল্যান্ডের বিপক্ষে একটা সিরিজ, এই সিরিজটা রিয়াদ আমরা তোমার রেস্ট দিতে চাচ্ছি, কারণ এই সিরিজটায় শামীমরে আমরা ট্রাই করবো। কথার কথা বলতেছি, শামীম না, এটা অন্য কেউ হতে পারে। অবশ্য আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটা শামীমই হওয়া উচিত। শামীমের এনি হওয়া এখন ন্যাশনাল টিমে আসা উচিত, শামীম পাটোয়ারি, এবং ওই পজিশনটা তার দিয়ে দেওয়া উচিত। তো যাই হোক, কিন্তু রিয়াদকে আমরা এখন এই ফর্মে থাকা অবস্থায় বলতে পারি না যে আপনি অবসর নিয়ে নেন। বলতে আমরা মুশফিককেও পারি না। কেউ যদি টানা 3 বছরও রানে না থাকে তারেও কিন্তু আমরা বলতে পারি না যে তুমি রান করতেছো না, তুমি অবসর নিয়ে নাও। অবসর ব্যাপারটা একেবারে পারিবারিক ব্যাপারের মতো। আপনি যেমন পারিবারিক ব্যাপারগুলো জাতীয় সিদ্ধান্ত হিসাবে নেন না, আপনার পরিবারে আপনি কি খাবেন, কি পরবেন, আপনার ছেলের কোন স্কুলে দেবেন, এটা তো জাতীয় পরিসরে সিদ্ধান্ত নেওয়া হয় না। এটা তো ফেসবুকে ভোট আয়োজন করে নেওয়া যাবে না। অবসরও সেরকম, অবসর নিতান্ত পার্সোনাল ব্যাপার। সে যদি মুশফিক, রিয়াদ মনে করে অবসর আদৌ নেব না, এরকম নজিরও কিন্তু প্রচুর, এবং বাংলাদেশে এই নজিরটাই বেশি যে বাংলাদেশে খুব সামান্য 2-1 ক্রিকেটার এই আধুনিক যুগে এসে মাঠ থেকে বলে কয়ে অবসর নিছে। রিয়াদ টি-20 থেকে সেভাবে অবসর নিছে, সাকিব টি-20 থেকে সেভাবে অবসর নিছে। এছাড়া বেশিরভাগ খেলোয়াড়ই কখন কীভাবে চলে যায় কেউ বলতে পারে না। ওই যে আজকে একটা মজা করে একটা পোস্ট দিচ্ছে, আমাদের বুলবুল ভাই, লিপু ভাইরাও ওই সুযোগটা পান নাই, অথবা মনে করেন নাই যে অবসর নেওয়া জরুরি। পৃথিবীতে অনেক ক্রিকেটার আছে যারা অবসর নেওয়া জরুরি মনে করে না। এ ব্যাপারে আবার আপনি রাহুল দ্রাবিড়ের কথা মনে করতে পারেন। রাহুল দ্রাবিড় কোনো এক ফাইন মর্নিং, কোনো খেলা টেলা নাই, এরকম অবস্থায় উঠে পার্সোনালি প্রেসে কয়েকজনের ডেকে বলছে আমি আর নাই। এখন সে ওইখানে ব্যাখ্যা দিয়েছিল যে আমার এইটাও বলার ইচ্ছা ছিল না। নাই তো নাই, কি হয়েছে, আমি শুধু ভাবছিলাম যে বোর্ডে জানায় দেবো যে আমার আর বিবেচনা করেন না। পরে আমার মনে হলো যে এই যে কোটি কোটি মানুষ, তারা তো আমরা ভালোবাসে, সেই ভালোবাসার জায়গা থেকে তারা এটা জানার দাবি রাখে যে আজকে থেকে আমার আর পাওয়া যাবে না ন্যাশনাল টিমে। শুধু এই কারণে এটা ইনফরমেশনটা আমি প্রেসে জানাইলাম, এটা ওই অর্থে অবসর না। রাহুল দ্রাবিড় এটা বলছিল। তো এইটা আসলে এক একজনের ফিলোসফি এক এক রকম। কেউ ভরা মাঠের মধ্যে 2 হাত নাড়াতে নাড়াতে চলে যেতে পছন্দ করবে, কেউ নীরবে চলে যাবে, কাউরে কিছু বলবে না। আবার কেউ সর্বোচ্চ একটা পিআর দিয়ে, একটা প্রেস রিলিজ দিয়ে ইনফরমেশন দেবে যে আমি কিন্তু কাল থেকে আর খেলবো না। অনেক ক্রিকেটার এটাও করে, কিন্তু ডিসিশনটা তার।
সে অবসর নিবে কিনা। আপনার হাতে ডিসিশনটা হচ্ছে আপনি ন্যাশনাল টিমে তারা রাখবেন কিনা, এবং সেই জায়গাটায় দুইজন দুই জায়গায় দাঁড়ায় আছে। মুশফিক গত 2 বছরের মধ্যে তার বলার মতো ইনিংস হচ্ছে দুটো। একটা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে একটা 70 ওয়ার্ড ইনিংস, আর একটা হচ্ছে পাকিস্তানের বিপক্ষে একটা 190+ ইনিংস। দুটো ইনিংসই খুব ভালো। ওয়ান ইনিংসটা অত ভালো না, টেস্টের ইনিংসটা একদম ক্লাসিক ইনিংস। কিন্তু এছাড়া গত 2 বছরে সে অলমোস্ট কোনো রানই করে নাই, কোনো ফরম্যাটে না। সে কোনো ফরম্যাটে কোথাও রানে নাই। এবং ওই যে রাওয়ালপিন্ডিতে সে 190+ ইনিংস করছে, তারপর থেকে কিন্তু আমি একটু আগে দেখতেছিলাম কোনো ফরম্যাটে সে 40-এর উপরে রানও করে নাই। এক ইনিংসে তার সর্বোচ্চ রান হচ্ছে 37, এই গত প্রায় 1.5 বছর সময়কালে। ফলে এরকম খেলোয়াড়কে আপনি আর ক্যারি করবেন না, এটা হচ্ছে স্বাভাবিক। মুশফিক অবসর নেবে কিনা এটা মুশফিকের ব্যাপার, কিন্তু 1.5 বছরের মধ্যে যে লোক কোনো ফরম্যাটে 40 রানও করতে পারে নাই, সে লোককে অবশ্যই আপনার টিম থেকে বাদ দিতে হবে। তাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিয়ে যাওয়াটাই আমার কাছে খুব বিস্ময়কর মনে হয়েছে। পরে আবার নিজেকে বুঝ দিচ্ছি যে হয়তো আমাদের ম্যানেজমেন্ট তাকে একটা লাস্ট চান্স দিচ্ছে, তুমি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসর থেকে বিদায় নাও। সেই চান্সটা এগুলোর পক্ষে আমি না, এগুলোর জন্য সর্বোচ্চ বাইল্যাটারাল সিরিজ আয়োজন করা যায়। আপনি বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আসরে ইনফর্ম একজন সিনিয়র খেলোয়াড়ের কৃতজ্ঞতা প্রকাশের জন্য পাঠাবেন যে তুমি এখান থেকে অবসর নাও, এটা হয় না। এটা এই তামাশার সুযোগ ইন্টারন্যাশনাল ক্রিকেটে খুব বেশি নাই, তারপরেও করা হয়েছে। কিন্তু রিয়াদের ক্ষেত্রে আবার ওই যে পুরনো কথা বলি, রিয়াদ দারুণ ফর্মে আছে, ফলে রিয়াদকে আপনি বাদ দিতে পারতেছেন না। তার মানে রিয়াদ মুশফিক ব্যাপারটা ওই যে আপনারা যেভাবে ভাইরা ভাবেন, যেভাবে সবসময় একসঙ্গে উচ্চারণ করেন, বা বিশেষজ্ঞরাও দেখতেছে এই যে কার্তিক, বন্ড, ওয়াসিম সবাই বলতেছে রিয়াদ মুশফিকরে বাদ দিতে হবে। রিয়াদ মুশফিক তো একই অবস্থায় নাই রে ভাই, দুজনের অবস্থা দুই রকম। একজন দুর্দান্ত ফর্মে আছে, আরেকজন ফর্মের দ্বারে কাছেও নাই। ফলে মুশফিকরে বাদ দিতে হবে, রিয়াদরে দলে রাখতে হবে। এখন তারা অবসর নিবে কিনা এটা তাদের ব্যাপার। রিয়াদও চাইলে অবসর নিতে পারে, মুশফিকও চাইলে অবসর নাও নিতে পারে, এটা তাদের উপরে ছাড়েন। এখন আমি যতদূর বুঝতে পারলাম বোর্ড চিন্তা করতেছে এই চ্যাম্পিয়ন্স ট্রফির ইমিডিয়েট পর একটা সিরিজ আয়োজনের, এবং সেটা সম্ভবত পাকিস্তান হবে যতদূর পত্রপত্রিকায় বুঝতেছি। পাকিস্তান ক্রিকেট বোর্ড বোধহয় অলরেডি রাজিও হয়েছে। ওই সিরিজটাতেই এই দুইজনকে একসঙ্গে নামানো হবে এবং দুজনকেই বলে দেওয়া হবে যে তোমরা যদি বিদায় নেওয়ার হয় এখান থেকে নাও, আমরা অনুষ্ঠান করব, গেস্ট আনবো, সেখানে করতালি দিয়ে আতশবাজি টাজি ফুটায় তোমাদের বিদায় দেবো। আর যদি বিদায় না নাও পরের সিরিজ থেকে তোমাদের ডাকবো না। আমি মনে করি এটা একটা অন্যায় ডিসিশন। সম্মান দিতে গিয়ে রিয়াদের প্রতি অন্যায় হবে। তারে অবসর নেওয়ার সিদ্ধান্তটা তারে নিতে দেন, তারে এই ফোর্সফুলি চাপায় দেন না যে তোমার অবসর নিতে হবে। এটা আপনি মুশফিকরে বলতে পারেন, কেন? কারণ হচ্ছে মুশফিক তো ফর্মে নাই, মুশফিকরে আপনি একটা চান্স দিতে পারেন। কিন্তু রিয়াদ যদি পাল্টা প্রশ্ন করে যে আমার কি শুধু বয়সের কারণে আমারে আপনি এই অফার দিলেন? আমার বয়স 39, তাতে কি যায় আসে? আমি ফর্মে আছি, আমি প্রয়োজনে 51 বছর বয়স পর্যন্ত খেলবো, আপনার কি যায় আসে? এখন আপনি আমার প্রয়োজন না হলে দলে নেবেন না, আমি অবসর নিব না। এখন কথা রিয়াদের বলার 16 আনা এখতিয়ার আছে। ফলে আমার মনে হয় না যে বোর্ড থেকে তাদের এই প্রপোজাল দেওয়া ঠিক হবে। তারা যদি যেচে বোর্ডকে জানায় দুজনই যে আমরা অবসর নিতে চাই, আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর খেলবো না, আমি জানি না অলরেডি এরকম কিছু জানাইছে কিনা, তখন বোর্ড থেকে বলা যায় যে তোরা বাবা এই সময় অবসর নিস না, তোরা একটা মাস সময় দেয়, আমরা এই যে পাকিস্তান আসতেছে, পাকিস্তানের বিপক্ষে একটা করে ম্যাচ খেলিস, প্রথম ম্যাচটা সিরিজের তোরা দুজন মাঠে নামিস, আমরা একটা অনুষ্ঠান করে তোদের বিদায় দেবো। সেটা তাদের উপরে ছাড়েন। আর যদি তারা এ ব্যাপারে কোনো শব্দ না করে, বোর্ডও যেন শব্দ না করে, এই অসৌজন্য করার দরকার নাই। আপনারা মুশফিকরে পারফরমেন্স বিবেচনায় দল থেকে বাদ দেবেন, রিয়াদরে দলে রাখবেন, মিটে গেল। এটা নিয়ে তো এত জলঘোলা করার কিছু নেই। এখানে মুশফিক রিয়াদ জুটি বানানোর কিছু নেই। মুশফিক রিয়াদ পরস্পরের ভাইরা বলে তাদের সব ব্যাপারে একই ট্রিটমেন্ট দিতে হবে। খারাপ ভালো কে কি কি অবস্থায় আছে এগুলো বিবেচনা না করে সবসময় মুশফিক রিয়াদ ভাবতে হবে, এটা একটা খারাপ ব্যাপার। ইন্ডিভিজুয়ালি ভাবেন, ইন্ডিভিজুয়াল মুশফিক কী অবস্থায় আছে, ইন্ডিভিজুয়াল রিয়াদ কী অবস্থায় আছে সেইভাবে ভাবেন, আর এরকম মিলায় ফেলেন না। এটা কার্তিক, বন্ড, ওয়াসিম জাফর যারা বাংলাদেশের ক্রিকেটের একেবারে নারী নক্ষত্রের ভিতরে নাই, আমি অবশ্য ভাবছিলাম যে ওয়াসিম এটা ভালো বুঝবেন, কারণ ওয়াসিম জাফর তো দীর্ঘদিন বাংলাদেশে ছিলেন, ফলে ওনার এটা হয়তো একটু ভিতরের ব্যাপারটা বোঝা উচিত। কিন্তু যাই হোক, ওনারা তো বাইরে থেকে দেখেন, এবং ওনারা কিন্তু তিনজনই বাংলাদেশে খুব শুভাকাঙ্ক্ষী। দীনেশ কার্তিক, ওয়াসিম জাফর, বন্ডের ব্যাপারটা জানি না আমি, দীনেশ কার্তিক এবং ওয়াসিম জাফর বাংলাদেশের খুব শুভাকাঙ্ক্ষী। ফলে তাদের কথা পজিটিভলি নিতে হবে, তারা ভুল বললেও পজিটিভলি নিতে হবে, কারণ ওরা বাংলাদেশের ভালো চেয়ে কথাগুলো বলে। সেই জায়গা থেকে ওদের ব্যাপার আলাদা। কিন্তু বোর্ডও যদি ওদের লাইনে চিন্তা করে যে ওই রিয়াদ আর মুশফিককে এক পাল্লায় তুলে ফেলা, তাহলে সেটা ঠিক হবে না। তো সবার জন্য শুভকামনা থাকলো। আশা করি যে রিয়াদ তার ফর্মটা আরও কন্টিনিউ করবেন, দেখায় দেবেন যে বয়স ডাজন্ট ম্যাটার।
একই সঙ্গে মুশফিক আশা করি যে বুঝবেন যে তার টাইম চলে আসছে, তার আসলে এখন বিদায় বলার টাইম চলে আসছে। আমি অবসর নিতে বলতেছি না, নিজের এগেইনস্টে চলে যায় তাহলে কথাটা। সবাই ভালো থাকবেন। মুশফিক, রিয়াদ দুজনের জন্যই শুভেচ্ছা।